নমস্কার, হরে কৃষ্ণ, সুস্বাগতম মেসেঞ্জার অফ বিষ্ণুতে। আমি একজন নগণ্য ছোট্ট সনাতন ধর্মী। আমি আপনাদেরকে যা বলবো সঠিক তথ্য দেব। মার্কেটে যেসব ভিডিও ছড়িয়ে থাকুক আর যত কথা ছড়িয়ে থাকুক, যত ভুলভ্রান্তি জিনিস ছড়িয়ে থাকুক, সেগুলোকে ঠিক করার জন্যই আমি এসছি আপনাদের কাছে সঠিক তথ্য প্রমাণ দিতে। আমি কাউকে দুঃখ দিতে আসিনি, কারোর মনে আঘাত দিতে আসিনি, কোনো ধর্মের সম্বন্ধে ভুলভাল কথা বলতে আসিনি। আমার ধর্মের সঠিক জিনিসটা আমি দিতে এসেছি। যদি শোনেন পুরোটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি সঠিক তথ্য কথা দিচ্ছি। কোনো রকম কোনো কারো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদেরকে চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। তো আমি আজকে আপনাদের কাছে কিছু কিছু জিনিস মার্কেটে যে ভুলভাল ছড়িয়ে আছে তার সম্বন্ধে বলছি। অনেকে বলেন মাছ নাকি গাছের ফল। আমি তাদেরকে খালি লজিক্যালি একটা জিনিস বোঝাই, মাছ যদি গাছের ফল হয় তাহলে আকাশে পাখি ওড়ে, তাহলে পাখি তো আকাশের ফল। গরু মাঠে চড়ে, মাঠের ঘাস খায়, তাহলে গরু তো মাঠের ফল। মনে কিছু করবেন না, কারণ যেরকম বিচার আমার কথাটা ঠিক সেরকমই। চলুন এবার মেন কথায় যাই। মার্কেটে যে ভুলভাল তথ্যগুলি ছড়িয়ে আছে সেগুলোকে আমি খানিকটা সঠিক করে দিই। যেমন আমাদের দেবদেবীর সম্বন্ধে অনেক কুকথা ছড়িয়ে আছে, তার দুটো কথা আমি আজকে এখানে বলে ভিডিওটা সমাপ্ত করে দেব। একটা হচ্ছে, বলা হয় আমাদের দেবী যদি দশাত হয় তাহলে সে জামা পরে কী করে। আমি এখানে আপনাদেরকে একটা খুব সহজভাবে বলে দিচ্ছি, আমাদের দেবী কি মানুষ না দেবী? যদি আপনি মানুষ হিসেবে আমাদের দেবীকে দেখে থাকেন, তাহলে তার দশাতে জামা পরতে অসুবিধা হবে। কারণ কি, মানুষের যদি দশাত থাকে জামা পরবে কি, তাই সে দশাত নিয়ে চলতেই পারবে না। সঠিক কথাটা আমি বলছি কি না? আমাদের দেবীকে যদি আপনি মানুষ রূপে ভেবে থাকেন যে দশাতির দেবী জামা পরে কি করে, তা জামায় যেতে হবে না আপনাকে। যে বলেছেন আমি তাকে বলছি, আমাদের দেবী কি করে জামা পরে সেটাই যেতে হবে না। খালি এটাই ভাবুন, তিনি 10 হাত নিয়ে চলাফেরা করতে পারেন। যদি আমাদের দেবীকে আপনি মানুষ ভেবে থাকেন, তাহলে কি আমাদের দেবী 10 হাত নিয়ে চলাফেরা করতে পারবে? আপনাকে যদি এখন একটা 10 হাত দিয়ে দেওয়া হয়, আপনি কি 10 হাত নিয়ে চলাফেরা করতে পারবেন? মাকড়সা যেমন 8 পায়ে চলে, কুরকুর কুরকুর করে চলে, তাহলে তো আপনাকে সেইভাবে চলতে হবে। কারণ 10 হাত নিয়ে তো আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, আপনাকে শুয়ে পড়তে হবে মাটিতে। হরে কৃষ্ণ, বোঝাতে বললাম? আপনারা বলছেন যে আমাদের দেবী জামা পরে কি করে 10 হাতে। আমি জামা পরার কথা বাদই দিলাম। আমাদের কোনো দেবীকে যদি মানুষ রূপে আপনি ভেবে থাকেন, তাহলে তার জামা পরতে অসুবিধা হবে। এবার একটা মানুষের যদি 10টা হাত থাকে, সে কি দাঁড়িয়ে থাকতে পারবে? তাকে তো শুয়ে পড়তে হবে মাটিতে, মাকড়সার মতন চলতে হবে। হরে কৃষ্ণ, গেল একটা। 2 নম্বরে আসি, আমাদের দেবী দেবতা সম্বন্ধে যেসব কুসংস্কারগুলি মার্কেটে ছড়িয়ে আছে, একটা বলে দিলাম। আমাদের দেবী কিন্তু মানুষই ছিল না, দেবী ছিল। আর দেবী দেবতাদের কখনো মানুষের রূপে ধরবেন না। দেবী দেবতাদের ছিল অসীম ক্ষমতা, শক্তিশালী। আপনারা তাকে অদৃশ্যভাবে ধরতে পারেন, শক্তিশালী। আপনি মরে গেলে আপনার আত্মাকে আপনি কি মানুষের রূপে দেখেন নাকি? আত্মা তো আছে, তা সে কি মানুষ নাকি? আত্মা কি? আত্মা হচ্ছে বায়ু, বায়ু, প্রাণ। জন্মের পরে হট করে আপনার প্রাণ পেয়ে যান কোথার থেকে? যে জন্ম নিল গর্ভ থেকে, সাথে সাথে উয়া উয়া করে কেঁদে উঠল, সাথে সাথে আপনার নিঃশ্বাস প্রশ্বাস চালু হয়ে গেল, প্রাণটা আসলো কোত্থেকে? এই বায়ুকে প্রাণ বলা হয়, এর জন্য শাস্ত্রে প্রাণবায়ু বলা হয়। এই বায়ুটাকে প্রাণবায়ু বলে। তাই প্রাণটা কোথা থেকে পেলেন? বায়ু থেকেই পেলেন। আর মৃত্যুর পরে কি হয়? বায়ুর সঙ্গে মিলিয়ে যায়। তাকে দেখা যায়? দেখা যায় না। তাহলে আমাদের দেবী দেবতাকে কি করে আপনি ভাবলেন যে মানুষ? সে জামা পরে কি করে? হরে কৃষ্ণ, গেল একটা। 2 নম্বর হচ্ছে, মার্কেটে আরেকটা জিনিস ছড়িয়ে আছে আমাদের শিবলিঙ্গ নিয়ে। আমি তাদের উদ্দেশ্যে বলি, মার্কেটে যারা ছড়িয়ে আছে, যেখানেই ঘোরে সেখান থেকে লিঙ্গ বেরোয়। এটা খুবই বাজে কথা। তারা জানেই না লিঙ্গ মানে কি। তা যার নলেজই নেই লিঙ্গ শব্দের অর্থ, তাহলে সে কি করে আমাদের ধর্ম সম্বন্ধে এরকম কুসংস্কারের কথা বলে? লিঙ্গ মানে কি তাকেই জিজ্ঞাসা করুন, সে বলতে পারবে না। যে বলছে তাকে যদি জিজ্ঞাসা করেন লিঙ্গ মানে কি, সে তার যা চিন্তা ভাবনা,
মানে সে যেটা ভাবে সেটাই সে বলবে। আর শাস্ত্রে কি বলেছে, যার চিন্তা যা সে অন্যকেও তাই ভাবে। একটা চোর একটা চোর যদি অন্য একটা লোককে দেখে, সেও কিন্তু তাকে ভালো ভাববে না। সে ভাববে যে এই ব্যক্তিও চোর, সে কাউকেই ভালো ভাবতে পারে না। আর একটা সাধু পুরুষ যখন অন্য কোনো ব্যক্তিকে দেখে, সে কিন্তু তাকে সাধুই ভাবে। মানে যার চরিত্র যা, সে অন্যকে তাই দিয়েই বিচার করে। বোঝাতে পারলাম আপনাকে? যে আমাদের শিবলিঙ্গকে নিয়ে উল্টো সিধা কথা বলছে, তার যে চরিত্র, সে তার চরিত্র নিয়েই তাকে আমাদের দেবাদিদেব মহাদেবকে সেভাবে চিন্তা করেছে। হরে কৃষ্ণ। শাস্ত্রে এও বলা আছে যে যেটা নিয়ে খুশি হয় তাকে সেটা নিয়েই পড়ে থাকতে দাও। মানে উনি ওটা নিয়ে পড়ে থাকুক, উনি যদি ওটাতে খুশি থাকে, এই কথা বলে ওনাকে খুশিই থাকতে দাও। যার যারটা শেষে বুঝে নেবে। বুঝতে পারলাম? যার যারটা শেষে বুঝে নেবে। যার চরিত্র যা, সে সেটাকেই ঠিকঠাক মনে করবে। শাস্ত্রে তাই বলা আছে। এখন আমাদের শিবলিঙ্গকে যদি সে অন্য লিঙ্গের সঙ্গে তুলনা করে, তাহলে সেটাই ঠিক আছে, সে তার চরিত্র এটা। অ্যাকচুয়ালি লিঙ্গ শব্দের অর্থই তার জানা নেই। লিঙ্গ শব্দের অর্থই তার জানা নেই। দেবাদিদেব মহাদেব সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই। আদিদেব সম্বন্ধে যার জ্ঞান নেই, সেই তো লিঙ্গ নিয়ে উল্টো সিধা কথা বলবে। দেবাদিদেব মহাদেবের মূর্তি কি পূজা হয় না? দেবাদিদেব মহাদেবের মূর্তি পূজা হয়, আবার লিঙ্গরও পূজা হয়। আর লিঙ্গটাকে নিয়ে মার্কেটে অনেক, বাজারে উল্টো সিধা কথা বলা হচ্ছে। এমনকি আমি নিজে একজনের সঙ্গে কথা বলেছি, সে হিন্দু ব্রাহ্মণ, সে পর্যন্ত গালাগালি দিয়েছে আমাদের দেবাদিদেব মহাদেবকে লিঙ্গ নিয়ে। আমি একদিন ভগবানের কাছে দুহাত নমস্কার করে বললাম যে প্রভু, এই তো যে সনাতনী হিন্দু, ইনি যে আপনার সম্বন্ধে এমন বললেন, এটা কেমন টাইপের শাস্তি হবে? আমি কিন্তু জানিই না কিছু কেমন টাইপের শাস্তি হবে। বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, 2 বছর গেছে, 2 বছর আগে গালাগালি দিয়েছিল আমাদের দেবাদিদেব মহাদেবকে। 2 বছর পরে কেমন করে তার শাস্তি হবে আমি ভাবছিলাম। একদিন দেখলাম, হ্যাঁ, তার বউটা রান্না করতে করতে স্ট্রোক হয়ে মরে গেল। এখন তার কি হবে? তারও বয়স হয়ে এসছে, শেষ জীবনে সে কি করবে? তারটা সেই বুঝবে। তাই শাস্ত্রে আমাদের বলা আছে যে যেভাবে যা কিছু দেখছে তাকে সেইভাবে তাই দেখতে দাও, তার নিয়তি সেটা। আমি যাকে যেভাবে দেখি আমাকে সেভাবে দেখতে দিতে বলছে। আবার গীতায় কি সুন্দর কথা বলা আছে। গীতায় বলা আছে, যা হয়ে গেছে ভালোই হয়েছে, যা হচ্ছে ভালোই হচ্ছে, যা হবে ভালোই হবে। গীতায় কিন্তু খুব বড় সংকেত দিয়ে গেছে যে যা হয়ে গেছে ভালো হয়েছে, যা হচ্ছে তাও ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে। শাস্ত্রে আমি এমনও পেয়েছি, যা আমরা এখন দেখছি, করছি, খাচ্ছি, দাচ্ছি, এগুলো একসময় হয়ে গেছে। কারণ কি, পুনরপি জননম পুনরপি মরণম, জন্ম মৃত্যুর চক্রাকারে চলছে। যেমন জন্ম মৃত্যু চক্রাকারে চলছে, এই 4 যুগও চক্রাকারে চলছে। 4 যুগের সঙ্গে মনুরা চক্রাকারে চলছে, মনুদের সঙ্গে দেবতারা চক্রাকারে চলছে, দেবতাদের সঙ্গে ব্রহ্মাও চক্রাকারে চলছে। এই যে ব্রহ্মা, এই ব্রহ্মাও চেঞ্জ হয়। হরে কৃষ্ণ। বোঝাতে পারছি? আমাদের ব্রহ্মাও কিন্তু চেঞ্জ হয়। ব্রহ্মা ধ্বংস হয়, আবার নতুন ব্রহ্মা আসে, নতুন করে সৃষ্টি শুরু হয়। আবার ব্রহ্মা 100 বছর বাঁচে, আবার ব্রহ্মার হয়। ইন্দ্র চেঞ্জ হয়, বায়ুদেবতা চেঞ্জ হয়। আমাদের যখন 33 কোটি দেবতা, এরা চেঞ্জ হবে। এই যে আমরা যে স্বয়ংভূ মনু, শতরূপা, এরা চেঞ্জ হবে। কিন্তু চলতেই থাকবে। এটাকে বলা হচ্ছে চক্র। এই চক্র কি? কাল চক্র। এই কাল চক্রের ওপরে কে বসে আছে? মহাকাল। কে? দেবাদিদেব মহাদেব। আর তার পরিপূরক কে? মহাদেবের পরিপূরক মহাকালী। কালী, কালো, মহাকালী কালো। মহাকাল হচ্ছে দেবাদিদেব মহাদেব, আর পরিপূরক কে? শক্তিকে। শক্তি হচ্ছে মহাকালী। বোঝাতে পারছি?
এই দুটো জিনিস মার্কেটে খুব ছড়িয়ে আছে, দুটো জিনিস সম্বন্ধে আপনাদেরকে আমি ভাঙিয়ে দিলাম। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে প্রতীক বা চিহ্ন, কিন্তু আমার ডেফিনেশন একটু আলাদা। শাস্ত্রে আছে প্রতীক বা চিহ্ন, কিন্তু আমার ডেফিনেশন শুনুন। শাস্ত্র আমিও একটু একটু চর্চা করি, আমি যে সব জানি তা না, আমি একটু একটু চর্চা করি। আমার একটা আলাদা ডেফিনেশন আমি অনেক সময় তৈরি করি, খুব ভাবি যেটা নিয়ে সেটা নিয়ে একটু আলাদা। আমি এখানে লিঙ্গ সম্বন্ধে বলছি। লহর থেকে লিঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে। লহর মানে হচ্ছে ঢেউ, ঢেউ, এই যে ঢেউ খেলে না জলের, এরকম আগুনের লহর, আগুনের লহর এরকম উঠে গেছিল। যখন ব্রহ্মার বিষ্ণুতে যুদ্ধ হচ্ছিল, তখন মাঝখান দিয়ে একটা জ্যোতির্লিঙ্গ বেরিয়ে আগুনের লহর বেরিয়ে গেছিল এরকম করে। ওটাই ছিল শিব নিরাকার রূপে, তখন শিব সাকার রূপে ছিল না। ওইটাকে জ্যোতির্লিঙ্গ বলা হতো। ওইখান থেকে লিঙ্গ শব্দের উৎপত্তি হয়েছে, এবং দেবাদিদেব মহাদেবের মেন আকার হচ্ছে ওটাই। পরে যখন ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে সাকার রূপে আসতে বলে, তখন মহাদেব নিজেকে সাকার রূপে দেখা দেয়। কিন্তু তার আগে মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে ছিল। জ্যোতির্লিঙ্গ মানে লাহার, ঢেউ, মানে আগুনের ঢেউ, বাংলায় আগুনের ঢেউ বলে জ্যোতির্লিঙ্গ। আর লাহার থেকে লিঙ্গ, লিঙ্গ থেকে এই লিঙ্গ শব্দের উৎপত্তি। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুখে থাকুন, খুব আনন্দে থাকুন, খুব আনন্দে থাকুন।